আমাদের টাকা নেই, আমাদের অর্থ নেই, আমাদের সম্মান আছে, কার কাছে হাত দিতে পারি না। আমরা চাই আপনাদের মাধ্যমে সরকার বাহাদুরের কাছে উদাত্ত আহ্বান জানাই, আমরা যেন এই বৈষম্য বেড়াজাল থেকে দূর করতে পারি। আমাদের এখন দায়িত্ব হচ্ছে সবাইকে সাথে নিয়ে আগামীতে এমন একটি জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা যেখানে মানুষ নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, জনগণ বেছে নেবে তার প্রতিনিধি কে হবে। আমি আহ্বান জানাবো আপনাদের কর্মসূচি নিয়ে মাঠে থাকেন, ধমক দিয়ে থামিয়ে রাখা যাবে না। বাংলাদেশ এখন ইকোনমিকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। বাংলাদেশ এখন বিনিয়োগকারীদের, দেশে বিদেশের সব বিনিয়োগকারীদের সাথে নিয়ে আগামী দিনের বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা জেগেছে সেটা পূরণ করার জন্য প্রস্তুত। এবং ইতিমধ্যে নির্বাচনের খবর দেশে বিদেশে সব জায়গায় চলে গিয়েছে। সবাই নির্বাচনের অপেক্ষায় ছিল। যেহেতু নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে, দেশের মধ্যে উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে, দেশের বাইরের উদ্যোক্তারা প্রচুর প্রস্তুতি নিচ্ছে, যার ফল আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আজকে বিশাল একটা ডেলিগেশন জাপান থেকে আসছে বাংলাদেশে বিনিয়োগ করার উদ্দেশ্যে। সুতরাং আগামীর বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে আমরা ওই টাকা ছাপানোর থেকে, ঋণ নেওয়ার থেকে বাংলাদেশের অর্থনীতিকে বিনিয়োগের দিকে নিয়ে যাব আগামী দিনে। এবং বিনিয়োগ হচ্ছে একমাত্র আনসার। বিনিয়োগের বাইরে গিয়ে অন্য কোনো উপায়ে অর্থনীতিকে সাস্টেইনেবল, টেকসই করা যাবে না। দৃশ্যটি পরিচালনাকারী ফায়ার চিফ আমাদের সাথে কথা বলার জন্য খুব ব্যস্ত ছিলেন, কিন্তু এখানে এক ক্রু সদস্য বলেছিলেন যে এটি সত্যিই পাথুরে এলাকা, সহজে চলাচল করা যায় না। তবে তারা বলছেন যে এটি একটি স্থিতিশীল দৃশ্য, তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি। এখন আমি আপনাকে এই লাইনচ্যুতির পরিধি সম্পর্কে একটি ভালো ধারণা দিতে চাই আকাশ থেকে একটি দৃশ্য দেখিয়ে। দুপুর 2টার দিকে 30 থেকে 35টি ইউনিয়ন প্যাসিফিক গাড়ি লাইনচ্যুত হয়েছে। তাদের মধ্যে কিছুতে বিপজ্জনক পদার্থের লেবেল রয়েছে, তবে এখানে জরুরি ক্রুদের দ্বারা বলা হচ্ছে কিছুই লিক হচ্ছে না, কেউ আহত হয়নি, ট্রেনের ক্রু সবাই সুরক্ষিত। তাদের পক্ষে কিছু সুবিধা রয়েছে কারণ এটি আসলে গর্ডন প্রপার থেকে কয়েক মাইল বাইরে ঘটেছে, যা নিজেই পালো পিন্টো কাউন্টির একটি ছোট সম্প্রদায়। এটি সত্যিই ফোর্ট ওয়ার্থের দক্ষিণ পশ্চিমে প্রায় 90 মিনিট এবং আমরা ইন্টারস্টেট 20 থেকে কয়েক মাইল দূরে। এটি একটি গ্রামীণ এলাকা, এখানে কোনো বাড়ি নেই, কোনো সরিয়ে নেওয়ার প্রয়োজন নেই। তাদের সামনে অনেক পরিষ্কার করার কাজ এবং অনেক তদন্ত রয়েছে ঠিক কী কারণে এটি ঘটেছে তা খুঁজে বের করার জন্য।